إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কি করবে তোর ধনে জনে কি করবে তোর অভিমানে শাফায়াতকার কেউ নাই রে তোর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তৌফিক দিয়ে দাও না মাওলা গুনাহ হইতে বাঁচিবার আমল করার তৌফিক দাও গো সুন্নাত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ নমরুদ বলে আগুন জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল খুলে দে বেহেশতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জিজ মুহতারাম হযরত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ান আযম সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যথা সময়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে মাবুদের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি আশরাফুল আম্বিয়া নবী কুলের সম্রাট দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যেই নবীকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, যার পরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নবীর আবির্ভাব হয় নাই, অবশ্য এখনও নাই, অবশ্য কিয়ামত পর্যন্ত কোনো নবী আসার সম্ভাবনাও নাই। সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, বাবারা, আজকে আমরা জানার চেষ্টা করব আল্লাহর জান্নাত। মানবকুলের জন্য জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি জিন জাতির জন্য রেখে দিয়েছেন। তার কর্মফলের উপর নির্ভর করে, তার আমলের উপর নির্ভর করে কে কোথায় যাবে। মানে দুনিয়াতে যেমন আপনি কামাই যেমন করবেন খাইবেনও তেমন। মানে কামাই করবেন 500, এই 500ই যা হয় তা খেতে হবে। কামাই করবেন 1000 হিসাবে আপনি খেতে পারবেন। দুনিয়ার জমিনে যদি আপনি লক্ষ টাকা কামাই করেন, লক্ষ কোটি টাকার মালিক হন, আপনার বড় বিলাসী বাড়ি থাকবে,
আপনার এয়ার কন্ডিশন থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বাগান থাকবে, ভালো খানা থাকবে, কর্মচারী থাকবে, এটা আপনার বেশি কামাইয়ের ফল। আর যদি আপনি কম কামাই করেন, কম অর্থ কামাই করেন, তাহলে অবশ্যই আপনার বাড়ি থাকবে ভাঙ্গা ঘর, হয়তো পানি পড়বে, বাগান থাকবে না, জমি থাকবে না, ভালো খাদ্য থাকবে না, দৈনিক কর্ম করে খেতে হবে। সোজা বোঝা যায়, কর্ম যেমন ফল তেমন। সুবহানাল্লাহ। আপনি আজকে 1000 টাকা কামাই করছেন, তো কি করলেন? আজকে আপনি 1000 টাকার ভালো খরচ কিনলেন, গোস্ত কিনলেন, মাছ কিনলেন, তরকারি কিনলেন, খাইতে পারবেন। কামাই করছেন 200 দিয়ে তো কিছুই হবে না, তাই না? এইভাবে সহজে বুঝাইলাম, কর্ম অনুযায়ী জান্নাত এবং জাহান্নাম উভয়টা আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ আর জিনের জন্যই। আল্লাহু আকবার। এখন আপনি কামাই করতে হবে, কামাই যেটা করবেন ওইটাই পাবেন। যাই হোক, আমরা কোরআন হাদিস দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা। আবার আগামী সপ্তাহে করব জাহান্নামের পরিচয়। সব কিছু প্রত্যেক সপ্তাহে একটা একটা জানা দরকার, আমরা জানি। তাহলে জান্নাত একটা অনেক বড় নিয়ামত, আবার জাহান্নাম অনেক বড় একটা শাস্তি, গজব। জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের কথাগুলো আনা দরকার, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের দিকে আকর্ষণ নিজেকে করার জন্য, তৈরি করার জন্য ওই জান্নাতের নাজ নেয়ামতের কথাও বলা দরকার। সুবহানাল্লাহ। তবে সব কিছু করার পিছনে আমরা একটাই আশা, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাই আমল করতে হবে, আমল ছাড়া হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, পাক পবিত্রতা, ঢিলা কুলুব ছাড়া জান্নাতের আশা কোনো দিন করা যায় না। কেউ আপনাকে কিছুই করতে পারবে না। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী, তারা এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর নবী আল্লাহর হুকুমে সমস্ত আমল করেছেন। আল্লাহর নবী আমল করে তার সহচর 1 লক্ষ সাহাবীকে এই কথা বলেন নাই, তোমরা যদি যা খুশি তাই করো, আমল যদি না করো, নামাজ রোজা যদি না করো, আমি নবী তোমাদেরকে পার করে নিয়ে যাব, এমন কথা নবী বলে নাই। কইছে আমল করো, আমলের পরে আমি শাফাত করব। সুবহানাল্লাহ। যার আমল নাই তার লাগা নবীর শাফায়াতও নাই, আল্লাহর দয়াও নাই। তার মানে সব আমল করার পরে আল্লাহর নবীর শাফায়াত, আল্লাহর দয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, এই দুইটা জিনিস আপনাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর আমল ছাড়া এই দুইটার একটারও আশা করা যায় না। জান্নাত, এই জান্নাত ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। কি বলছেন আল্লাহ পাক জান্নাত সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। প্রথমে আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর মাগফিরাত, ক্ষমার দিকে অগ্রসর হও। আমি আল্লাহ যেই পথে গেলে ক্ষমা করব, সেই পথের দিকে তুমি যাও, সেই পথের দিকে অগ্রসর হও, আল্লাহর ক্ষমার দিকে যাও। আগে আল্লাহর ক্ষমা পাইতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার এবং রহমত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহর জান্নাত এবং আল্লাহর দয়া, ক্ষমা, মাগফিরাত, এই দুইটার দিকে তোমরা অগ্রসর হও। তার মানে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিতেছেন নবীর মাধ্যমে, বান্দা তোমরা এই আমার দয়া, আমার ক্ষমা, আমার দয়া, আমার জান্নাতের দিকে তোমরা চলো, হাঁটো। এই কথা কইছে না নামাজ রোজা বাদ দিয়া তুমি ঘরে বইয়া বইয়া
বছরে একটা মাহফিল করবা আর নামাজ রোজা বাদ দিবা, হজ যাকাত বাদ দিবা, পাক পবিত্রতা ঢিলা কুলুপ বাদ দিবা, দিয়া তুমি জান্নাতের আশায় বইয়া থাকবা, তোমারে ফার করব এই কথা কইয়া, তাহলে আল্লাহ এই কথা কইতো না। আল্লাহ কইছে আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমার দিকে হাঁটো। সুবহানাল্লাহ। যাও, তো যাইলে কি হবে? জান্নাত পাবেন। তারপরে আল্লাহ বলতেছেন ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু। ওই জান্নাত সম্পর্কে এবার আল্লাহ বলতেছেন জান্নাত কি হবে, কেমন হবে ব্যাখ্যা করতেছেন। মানব সম্প্রদায়ের সামনে যেই জান্নাত আল্লাহ আমলের বিনিময়ে রেখেছেন, যেই জান্নাতের দাওয়াত আল্লাহ দিয়েছেন, ওই জান্নাতের ব্যাখ্যা আল্লাহ করতেছেন, বর্ণনা করতেছেন কেমন হবে। বলতেছে আকাশ আর জমিন পর্যন্ত প্রশস্ত, যার প্রশস্ততা, যার দৈর্ঘ্য সর্বনিম্ন একটি সংজ্ঞা হলো আকাশ আর জমিন। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আর ওই জান্নাত, এত বড় জান্নাত প্রস্তুত আছে একমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। এখন যে নামাজ রোজা হজ যাকাত করে না, ঘরে বসে থাকে সারাদিন, এরা কি হবে? মুত্তাকিন কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন এই জান্নাত প্রস্তুত আছে, অপেক্ষামান আছে, রেডি আছে, তৈরি আছে একমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা, এবারে আল্লাহ বলতেছেন এই জান্নাত কারা পাবে, আবার বলতেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করেছে। নেক কাজ, নামাজ রোজা হজ যাকাত বাদ দিয়া বছরে একটা মাহফিল কইরা আর মসজিদে না, মাদ্রাসায় না, নামাজে না, রোজায় না, কিচ্ছুত নাই, হ্যাঁ, ঘরে বইয়া বইয়া কি হইল? নেক কাজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কি এইভাবে নেক কাজ করছে? ওলি আল্লাহরা কি এইভাবে নেক কাজ করছে? তারা সারা দিন রাত 5 ওয়াক্ত নামাজের সাথে রাত্র বার শুধু নামাজ এবং অন্যান্য ইবাদতে কাটিয়ে নিজের জীবনকে সর্বশেষ করেছেন। আমলের দিকে নিজেকে সারা জনম লিপ্ত রেখেছেন। ঘরে শুধু বসে থেকে কোনো আমল না করে নিজেকে এই বড় কিছু, নিজেকে ইমান, নিজেকে অনেক জ্ঞানী এরকম দাবি করেন নাই। তারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন আল্লাহর অনেক হুকুম মান্য দিয়ে, নবীর তরিকা দিয়ে এবং অনেক আমল দিয়ে। সুবহানাল্লাহ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল যত আমল আছে সব আমল কইরা। ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনলো এবং নেক কাজ ভালো আমল করলো। কারণ আমলের মধ্যে পার্থক্য আছে, আমলের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ বলছেন নেক আমল করলো। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা তারা দেখতে পাবে, ঝর্ণা প্রবাহিত হবে। শুধু তাই না, যালিকাল ফাউজুল কাবীর, এই জান্নাত যে পাইল তার কাছে এর চেয়ে বড় আর কিছু পাওয়ার নাই। যালিকাল ফাউজুল কাবীর, যালিকা মানে উহা, এই জান্নাত যে পাইল। ফাউজুল, ফাউজুল মানে হচ্ছে বলি না ফজিলত, মানে তার পুরস্কার, জাযা। কাবীর অনেক বড় একটা পাওয়া সে পাইল, পারিশ্রমিক, এক কথায় শেষ। মানে তার নেকাম, ঈমান আর নেকামলের বিনিময়ে যদি জান্নাত পায়, ওইটা যে পাইল যালিকা হুয়াল ফাউজুল কাবীর, মানে অনেক বড় একটা পারিশ্রমিক পাইল। সুবহানাল্লাহ। তার কর্মের পারিশ্রমিক সে জান্নাতে যা পাওয়া দরকার সে পাইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা
حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য রয়েছে মাফাজা মানে প্রতিফল, খুব ভালো কর্মফল, ফজিলত। কি রয়েছে? হাদাইক ওয়া আ'নাবা মানে জান্নাতের ভিতরে, জান্নাত তো শুধু একটা, জান্নাত অর্থ হলো বাগান। জান্নাত অর্থ কি? বাগান। আরবিতে জান্নাত, বাংলায় বাগান হয়, বাগান, বাগ বাগিচা। তা এখন একটা বাগানে তো একরকম কিছু থাকে না। একটা বাগানে কেউ ফল বিভিন্ন 10 রকমের ফুল লাগায়, 10 রকমের ফল লাগায়, 10 রকমের কাঠ গাছ লাগায়, আনাজি বনাজি থাকে, ময়লা ছয়লা থাকে, তারপরে বিভিন্ন আগাছা থাকে, স্বেচ্ছায় কিছু ফুল গাছ ওরে সেগুলো থাকে, সবগুলো মিলেই তো বাগান নাকি? তাহলে ওইখানে একটা একটা আপনি যখন জানতে যাবেন একটা একটা করে দেখে দেখে তার দর্শন করবেন এবং তার উপলব্ধি উপভোগ করবেন। আল্লাহর জান্নাত, একটা জান্নাতের নাম জান্নাত 8টি। জান্নাত 8টির মধ্যে জান্নাতুল আদন, জান্নাতুল খুলুদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল দারুস সালাম, দারুল কারার, দারুল মাকান, সবচেয়ে বড় জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এগুলো হলো জান্নাতের স্তর, যে যেইটার আমল করবে ওইটা পাবে। নবীজি বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। সবচেয়ে বড়, উন্নত, উত্তম, শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম এই জান্নাতের অনেকগুলো কোয়ালিটি আছে, স্তর আছে। শুধু স্তর নয়, ভিতরে অনেকগুলো রকমের নেয়ামত আছে। ওগুলো কোরআনের বিভিন্ন জায়গায় ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ বলেছেন, খুলে খুলে। যেমন এই জায়গায় আল্লাহ বলতেছেন, এই জায়গায় ছিল নাবার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াকাওয়াইবা আতরবা, ওই মুত্তাকিনদের জন্য সেখানে অগণিত পান পাত্র থাকবে। মানে পান করার মতন, পানি পান করার মতন যে পাত্র আছে না, যেমন আমরা জানি জান্নাতীদেরকে আল্লাহ হাসরের ময়দানে হাউজে কাউসার পান করাইব। কন্যা সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার পান করানোর সময় একটা পেয়ালার প্রয়োজন। নবীজি বলেছেন কোটি কোটি পেয়ালা থাকবে। ওই পেয়ালাগুলো বলতে পারেন একটা নিয়ামত। ওয়া কাওয়াইবা আতরাবা না, ওয়া হাদাইক ওয়া আ'নাবা। প্রথমে আল্লাহ বলছেন হাদাইক ওয়া আ'নাবা। এই কথার অর্থ হইল সেখানে আঙ্গুরের বাগান থাকবে, আঙ্গুরের বাগান। ওয়া কাওয়াইবা আতরাবা, সেখানে অনেক রমণী তরুণী হুর থাকবে। ওয়া কাসাং দিহাক, আর সেখানে অগণিত পান পাত্র থাকবে। ওয়া কাসাং দিহাক, এই আয়াতের অর্থ অগণিত পান পাত্র থাকবে। ওয়া কাসাং দিহাক, তারপর আল্লাহ বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আরেকটা নিয়ামত হলো এই দুনিয়ার বাড়িতে মানুষ বাস করতে গিয়া হেসা কথা, মিছা কথা, গীবত, ফাহেসা অনেক কিছু শুনে, ব্যাড নিউজ, খারাপ নিউজ, ভালো নিউজ, মানে এমন খবর শুনে বিভ্রান্ত। ওইটা এমন একটা, আল্লাহ বলতেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, ওইখানে এমন একটা কামরায় তারা থাকবে, ওইখানে তারা কোনো ফ্যাক নিউজ শুনবে না, মিথ্যা কথা শুনবে না, মিথ্যা কোনো সংলাপ শুনবে না, মিথ্যা কোনো আশ্রয় সেখানে থাকবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আর এই নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ,
জান্নাত অনেক বড় নিয়ামত। জালিকাল ফাউজুল কাবীর। এই জান্নাত যে পাইল সে সবচেয়ে বড় পারিশ্রমিক পাইল, সবচেয়ে বড় সম্মানই পাইল, সবচেয়ে বড় একটা কিছু পাইল, যা তার কাছে দুনিয়াতে কোনো কিছু সের মধ্যে তুলনা করতে পারে না। এমন একটা জান্নাত, এমন একটা নিয়ামত। এই জান্নাত রাব্বুল আলামিন মানব জাতির জন্য আর জিন জাতির জন্য আমলের বিনিময় রেখেছেন। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহাফের 110 বা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো এবং নেক আমল করলো। নেক আমলের সবচেয়ে বড় আমল হইল নামাজ, তারপরে বাকি সমস্ত আমল সিরিয়ালে করতে থাকলো। নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে এতক্ষণ বললাম জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে বড়, উন্নত, সর্বোত্তম, শ্রেষ্ঠ, নামি দামি, সেই জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। তারপরে খালিদিনা ফিহা, সেখানে যখন তারা প্রবেশ করবে আর কোনোদিন তারা বাইরে হবে না। একটা হলো খুলুদ আর একটা হলো দুখুল। দুখুল অর্থ প্রবেশ, খুলুদ অর্থ প্রবেশ। দুখুল অর্থ হলো এমন প্রবেশ যেটা হইলে, প্রবেশ হইলে আবার বাহির হইতে হয়। আর খুলুদ হইল এমন প্রবেশ করা, এমন দাখিল হওয়া, এমন ভাবে ঢুকা, বাহির হওয়া লাগে না, বাহির হইতে মনই চায় না। সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর সেখান থেকে তারা স্বেচ্ছায়, ইচ্ছে করেই বেরোতে চাইবে না। এত বড় নাজ নেয়ামত, এত বড় আল্লাহর নেয়ামত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সব প্রাণী জগৎ, সৃষ্টি জগৎ, মানে সমস্ত, মেশকাত শরীফের মধ্যে এসেছে যে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলো, কইতে সৃষ্টি করলো? আল্লাহ রাসূল বলেন, এই সবগুলি সৃষ্টি করছে পানি থেকে। কিসের থেকে? পানি থেকে। তো আল্লাহ তাআলা এত বড় নিয়ামত জান্নাত সৃষ্টি করলো কি দিয়া? সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই জান্নাত কি দিয়ে সৃষ্টি করেছে শুনবানি। একটা স্বর্ণের ইটের উপর আরেকটা রূপার ইট, একটা রূপার ইটের উপর আরেকটা স্বর্ণের ইট, এর যেই মশলাগুলো, যেই সুন্দর কস্তুরি, সুগন্ধি কস্তুরি হচ্ছে এর মশলা। মানে ইট তো আর এমনি বসবে না, একটা মশলা লাগবে না ইটটাকে রক্ষা করে। এই মশলাটা হলো সুগন্ধি কস্তুরীর। লুলু ইয়াকুত পাথর থাকবে তার মধ্যে, সুগন্ধি মেশকের মতন গ্রান তার মধ্যে থাকবে। এত সুন্দর জান্নাতের মধ্যে যাবে ইমানদার আর আমলদাররা। সুবহানাল্লাহ। অনেক নিয়ামত। সূরা আর রহমান আল্লাহ বলেছেন, হুরুম মাকসুরাতুন ফিল কিয়ামি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে এই সূরা আর রহমানের মধ্যে কি বলছেন? হুরুম মাকসুরাতুন ফিল খিয়ামি, সুন্দর সুসজ্জিত একটি তাঁবুর মধ্যে আল্লাহর সৃষ্টি তরুণী রমণী জান্নাতি হুরগুলো বসে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাসিরের মধ্যে এসেছেন, লিখেছেন জান্নাতের মধ্যে একটি
তাবু যখন জান্নাতীর জন্য সৃষ্টি করা হবে, ওই তাবুটা কত বড় হবে? এর প্রশস্ততা হবে 60 মাইল পথ। সুবহানাল্লাহ। আবার কোনো হাদিসে এসেছে 30 মাইল প্রশস্ত। এখানে এই হুরগুলো বসা থাকবে। সুবহানাল্লাহ। আর যেখানে যত কাজ আছে, কারুকাজ আছে, তাবুর কাজ, জান্নাতের যতগুলো ধার দরওয়াজা, তাবুর যতগুলো ধার দরওয়াজা, জানালায় সবগুলো স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, লুলু ইয়াকুত পাথর এবং সুগন্ধ দ্বারা পরিবেষ্টিত এক স্থান। ওই স্থানের নাম হলো জান্নাত। সেই জান্নাত ব্যাপারে আল্লাহ আরেকটা নেয়ামতের কথা বলছেন, হুরুম মাকসুরাতুম ফিল খিয়ামি। সেখানে তাবুর ভিতরে হুরগণ সুন্দরভাবে বসে থাকবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ওহে জিন আর মানুষ, তোমরা কিভাবে আল্লাহর কোন কোন নেয়ামতের অস্বীকার করো? আমরা বলছি, আয় আল্লাহ, আমরা কোনো নেয়ামতের অস্বীকার করি না, সমস্ত নেয়ামতের শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সূরা আর রহমানের অনেক বড় ব্যাখ্যা আছে। যাই হোক, পরবর্তীতে আল্লাহ বলতেছেন আরেকটা নিয়ামতের কথা, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে যে নারীরা আছে, মহিলারা আছে, কত রকমের নারী আছে, কত লোকে দেখে, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বলছেন যেই নারীটা, যেই তরুণী রমণী হুরটা তাকে দেওয়া হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যেই হুরটা তাকে জান্নাতীকে দেওয়া হবে উপহার স্বরূপ, ওই হুরটা ইতিপূর্বে তাকে দেওয়ার আগে, সে দেখার আগে কোনো দিন কোনো সময় জিন আর মানুষের মধ্যে কেউ স্পর্শ তো করে নাই, দেখেও নাই। সুবহানাল্লাহ। এত নামী, এত দামি, এত পবিত্র, এত সম্ভ্রান্ত একটি নারী, একটি নয়, একটি হাদিসের মধ্যে এসেছেন তাকে 72টি জান্নাতি হুর তাকে দেওয়া হবে। একটি হুর, ওই হুরগুলো যখন কাপড় পরবে তারা এত সুন্দর হবে, ওই হুরগুলোর শরীর ভেদ করে, কাপড় ভেদ করে হাড়ের অস্থিমজ্জাগুলো দেখা যেতে থাকবে। সুবহানাল্লাহ। এত নেয়ামত, জান্নাতের নেয়ামত বলে শেষ করার মতো না। আল্লাহ পাক প্রত্যেক জায়গায়, জান্নাতের এক এক জায়গায় এক একটি জিনিস দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন। একটা নয়, দুইটা নয়, অসংখ্য, অগণিত। তা দুনিয়ার কোনো কিছুর সাথে ওই জান্নাতের, দুনিয়ার কোনো কিছু ওই জান্নাতের কিছুর সাথে তুলনা করা যায় এমন কিছু নাই। সব কিছু তার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। যাই হোক, যে জান্নাত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ নিজে আমাদেরকে, মানব সম্প্রদায়কে, জিন সম্প্রদায়কে জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছেন যে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমা এবং আমার জান্নাতের দিকে অগ্রসর হও। যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিন, আর যেটা প্রস্তুত আছে মুত্তাকিন যারা, ঈমানদার যারা, আমলদার যারা, নেককার যারা, তাদের জন্য প্রস্তুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা বললাম শুনলাম, ইহার উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পূর্বে জান্নাতের, আল্লাহ বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় চলে যায়, তার মাথার পাশে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এই আয়াতে বলতেছেন, নিশ্চয়ই যারা বলল আল্লাহ হচ্ছেন আমাদের রব, আর এই কথার উপর বহাল রইল, অটুট রইল, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণের সময় হয় তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জান্নাতি লোকদের অবস্থা দেখেন, তারা যখন মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, ফেরেশতারা, অসংখ্য অগণিত আসমানি ফেরেশতারা এসে তার চতুর্দিক দিয়ে বেষ্টনী করে বসে যায়। তারা শুধু বসেই থাকে না, তারা তাকে সান্ত্বনা দেয়। আল্লাহ তাখাফু
ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি অস্থির হইও না, তুমি ভয় পেও না, আজরাইল আসলে দেখে তুমি ভয় পেও না, মৃত্যুতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, আর আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, আমরা রহমতের ফেরেশতা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নাও, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জান্নাতি সুসংবাদের মেহমান বানিয়ে জান্নাতি সুসংবাদ আমাদেরকে মৃত্যুর আগে দিয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুক। সবাই বলি আমিন। যারা পরে আসছেন কবলাল জুমা 4 রাকাত সুন্নত মুআক্কাদ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।